হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আজাদ। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা বড় বিশাল সুখবর আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। সেই বড় সুখবরটা হচ্ছে তোমরা যারা এসএসসি জিডি নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা বিরাট বড় একটা সুখবর। তো এসএসসি জিডি যে কনস্টেবল আছে সেখানে রিভাইজড ভ্যাকেন্সি জাস্ট বার হয়েছে 2024-এ। 2023-এ তোমাদের যে ভ্যাকেন্সি ছিল তোমাদের সেখানে 26,000 সামথিং ছিল। তো সেটা বেড়ে 2024-এ সেই ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে কত, 46,000 সামথিং হয়েছে। বিরাট আকারে একটা হিউজ আকারে তোমাদের ভ্যাকেন্সি বেড়েছে। তো সেই ভ্যাকেন্সির খবরটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরাও বেশি বেশি করে তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের কাছে বেশি করে শেয়ার করে দাও। তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি কনস্টেবল নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তো এরকম একটা বড় সুখবর সবার কাছে শেয়ার করো, সবাই যাতে জানতে পারে। আর আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে। এবং আমার এই সমস্ত নতুন নতুন ভিডিও যে সমস্ত দেখো তোমাদের নিউজগুলো আছে বা আপডেটগুলো আছে, এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখো। সব থেকে আগে এই সমস্ত পরীক্ষা তোমাদের আপডেটগুলো বা নিউজগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো চলো, তোমাদের রিভাইজ ভ্যাকেন্সি যেটা বেড়েছে সেটা কোন কোন ক্যাটাগরিতে এবং কোন কোন পোস্টে কত বেড়েছে সেটা আমরা ডিটেলসে জেনে নিই। তো এখানে দেখো তোমাদের 2023 অনুযায়ী যে ভ্যাকেন্সি এসএসসি জিডি কনস্টেবল থেকে যে সমস্ত ভ্যাকেন্সি দেখো যে টোটাল তোমাদের ভ্যাকেন্সিটা এসেছিল, তো সেটা দেখো স্ট্রাকচারটা এখানে আছে যে তোমাদের কোন কোন ফোর্সে বা পোস্টে দেখো তোমাদের আছে এখানে দেওয়া আছে। আর তোমাদের মেল এবং ফিমেল দেখো দুটো আলাদা করে দেওয়া আছে। এবং তোমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে কত করে ভ্যাকেন্সি ছিল সেটা দেখো 2023-এ পুরো এই স্ট্রাকচারটা ছিল 2023-এ। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বিএসএফ থেকে দেখো এসসির যে 735টা ভ্যাকেন্সি ছিল, এসটিদের মধ্যে দেখো 467টা, ওবিসি হচ্ছে 1028টা দেখো যেটা আছে, ইডাব্লিউএস হচ্ছে 1025, আনরিজার্ভদের জন্য দেখো 1956, টোটাল হচ্ছে 5211টা। কাদের জন্য দেখো, মেল পার্সনদের জন্য। আর ফিমেলদের জন্য দেখো যেটা ছিল কি না, এসসিদের জন্য দেখো 138টা, এসটিদের জন্য দেখো 83টা, ওবিসি 199, ইডাব্লিউএস 181, আনরিজার্ভ 362, আর টোটাল হচ্ছে দেখো 963টা ছিল। তো এরকম করে দেখো টোটাল দেখো যে মেল আর ফিমেল মিলিয়ে বিএসএফ থেকে ছিল তোমাদের কত দেখো না, 6174টা ছিল। আচ্ছা, সেরকম সিআইএসএফ দেখো যেটা ছিল এখানে মেল আর ফিমেল মিলিয়ে এবং বিভিন্ন ক্যাটাগরি থেকে দেখো ছিল যেটা কি টোটাল ছিল দেখো 11,025 ছিল। আচ্ছা, তারপর দেখো সিআরপিএফ থেকে যেটা ছিল মেল ফিমেল এবং বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে দেখো কত ছিল না, এখানে দেখো ছিল 3,337টা ছিল ভ্যাকেন্সি। আচ্ছা, এসএসবিতে দেখো এটাও সেই মেল ফিমেল মিলিয়ে টোটাল দেখো বিভিন্ন ক্যাটাগরি থেকে ছিল তোমাদের 635টা। আর আইটিবিবি দেখো যেটা ছিল, আইটিবিবি থেকে দেখো মেল ফিমেল মিলিয়ে এখানেও বিভিন্ন ক্যাটাগরি থেকে দেখো একসাথে টোটাল ছিল 3,189টা। এআর এর থেকে দেখো ছিল যে 1400 দেখো 90টা। আচ্ছা, এসএসএফ থেকে দেখো ছিল 296টা। তাহলে এই ছিল দেখো তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে মেল ফিমেল মিলিয়ে এবং বিভিন্ন পোস্টে বা ফোর্সে এতগুলো করে তোমাদের কি ছিল না, টোটাল দেখো ভ্যাকেন্সি ছিল। এই টোটাল ভ্যাকেন্সিগুলোই কিন্তু তোমাদের 2023-এ যেটা ছিল সেটাই কিন্তু এবার 2024-এ আরও চেঞ্জ হয়ে কি আরও বেড়েছে। তো 2024-এর সেই রিভাইজ যেটা আমাদের ভ্যাকেন্সি যেটা বেড়েছে, তো চলো আমরা সেটা পরের পেজে আমরা দেখে নিই যে কত বেড়েছে। তো এখানে দেখো 2000, তাহলে 2023-এ আমাদের কত ছিল দেখো, এখানে 26,146টা ভ্যাকেন্সি ছিল টোটাল। তো এবারে দেখো 2024-এ রিভাইজ ভ্যাকেন্সি কত দেখো বেড়েছে, তো সেটা আমরা দেখো পরপর। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কি আছে দেখো, এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি 2023-এ। তাহলে দেখো এখানে তোমাদের আলাদা আলাদা করে আমি দেখিয়ে দিয়েছি যে বিএসএফ থেকে দেখো 6,174টা ছিল টোটাল মেল ফিমেল মিলিয়ে এবং বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে। এবং তোমাদের যে পোস্টগুলো ছিল সেই পোস্ট দেখো এখানে পোস্টের নাম সহ এবং তাদের টোটাল যে ভ্যাকেন্সি সেগুলো তোমাদের আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবং রিভাইজ ভ্যাকেন্সিটা কত বার হয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো 2024-এ তোমাদের যে কত বেড়েছে। তো এখানে দেখো 6,174টা আমরা দেখলাম কি বিএসএফ থেকে যেটা আছে। আচ্ছা, সিআইএসএফ থেকে দেখো 11,025টা ছিল। আচ্ছা, তোমাদের দেখো সিআরপিএফ থেকে 3,337টা ছিল। আর এসএসবি থেকে দেখো 635টা ছিল। আইটিবিপি থেকে দেখো 3,189টা ছিল। আর এসএসএফ থেকে 296টা ছিল। আর তোমাদের ছিল দেখো যেটা আছে কি রাইফেল, দেখো যেটা আছে রাইফেলম্যান বা জেনারেল ডিউটি আসামে এয়ার দেখো যেটা দেওয়া আছে, এটা হচ্ছে কত 1,490টা ছিল। তো এরকম করে টোটাল মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল 2023-এ না, 26,146টা টোটাল ছিল। তাহলে এটা ছিল কি তোমাদের 2023-এর খবর। এবার তোমাদের 2024-এর যে রিভাইজ ভ্যাকেন্সিটা তোমাদের বাড়ানো হয়েছে সেটা আমরা একটু দেখে নিই চলো। এটাই হচ্ছে তোমাদের কাছে কি একটা বড় দেখো একটা বিগ আপডেট যে কত বেড়েছে, প্রচুর পরিমাণে দেখো ভ্যাকেন্সি বেড়েছে, তোমাদের জন্য বিশাল একটা সুখবর এটা। তো চলো দেখো এখানে আমরা ভ্যাকেন্সিটা দেখে নিই। তো এখানে দেখো যে, তো দেখো আমরা এখানে দেখে নিই যে তোমাদের 2024-এ যে রিভাইজ ভ্যাকেন্সি দেখো সেটা আমাদের এখানে দেওয়া আছে যে এসএসসি জিডি কনস্টেবল 2024 ভ্যাকেন্সি বেস্ট ক্যাটাগরি অ্যান্ড জেন্ডার আর ট্যাবুলেটেড বিলো। তাহলে এদিকে দেখো মেল আছে আর এদিকে দেখো ফিমেল ক্যাটাগরি আছে। আর এখানে দেখো ফোর্স মানে কোন কোন ফোর্সে কত করে বেড়েছে আর টোটাল দেখো এখানে পোস্টগুলো দেওয়া আছে।
তো এখানে দেখতে পাচ্ছ দেখো বিএসএফ থেকে দেখো টোটাল তোমাদের আগে যেটা ছিল তার থেকে দেখো এখন হয়েছে কি 12,076টা হয়েছে। আগে দেখো কতগুলো ছিল না, আগে দেখো বিএসএফ দেখো 6,174 ছিল, আর এবারে তোমাদের দেখো সেটা হয়ে গেছে কত 12,076টা। তাহলে কতগুলো বেড়েছে ভাবো, 6,000-এর কাছাকাছি বেড়ে গেছে। আচ্ছা তারপর তোমার দেখো সিআইএসএফ থেকে দেখো যেটা আছে, যে সিআইএসএফ থেকে দেখো 13,632, তোমাদের সিআইএসএফ থেকে কত ছিল দেখো 11,025 ছিল, সেটা বেড়ে হয়েছে কত 13,632টা হয়েছে দেখো। এরপর দেখো যেটা আছে প্রত্যেকটা এরকম করে বেড়েছে। 9,410টা দেখো যেটা আছে কি সিআরপিএফ থেকে দেখো আগে ছিল যেটা, তার থেকে দেখো কত বেড়েছে। আচ্ছা এসএসবি তে দেখো 1926টা হয়েছে। আইটিবিপি দেখো কত হয়েছে 6,287টা। তারপর তোমার এআর হচ্ছে দেখো 2,990টা। এসএসএফ থেকে দেখো বেড়েছে দেখো কত হয়েছে 296টা। তো এরকম করে দেখো টোটাল তোমাদের বেড়ে কত হয়েছে টোটাল না 46,617টা তোমাদের ভ্যাকেন্সি এবারে রিভাইজ ভ্যাকেন্সি 2024-এ বেড়ে এতটা হয়েছে। তো ভাবো একটা কত হিউজ পরিমাণে দেখো তোমাদের ভ্যাকেন্সি বেড়েছে, এতগুলো ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে, এটা তোমাদের কাছে একটা বিশাল বড় খবর। তো চলো এবার আমরা দেখে নিই যে তোমাদের এসএসসি জিডির 2024-এর এক্সপেক্টেড যে কাট অফ আছে সেই এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। সেটা হচ্ছে কি এক্সপেক্ট করা যেতে পারে যে কত কাট অফ উঠতে পারে, যেহেতু তোমাদের কি না ভ্যাকেন্সি রিভাইজ ভ্যাকেন্সি যেহেতু বেড়েছে, ঠিক আছে 26,000 থেকে 46,000 হয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি বাড়া অনুযায়ী যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে 2024-এ, তো সেটা আমরা একটু নজর দিয়ে নিই বা দেখে নিই, দেখো যে কত হতে পারে। তাহলে এই যে কাট অফটা দেখো এটা হচ্ছে কিন্তু এক্সপেক্টেড কাট অফ, যেটা হতে পারে যেহেতু তোমাদের ভ্যাকেন্সি বেড়েছে। তো এখানে দেখো দেখতে পাচ্ছ ক্যাটাগরিজ অনুযায়ী আমরা দেখে নিই প্রথমে, তারপরে আমাদের যে স্টেট অনুযায়ী বিভিন্ন স্টেট অনুযায়ী কাট অফ কত হতে পারে, তো সেটাও আমরা দেখব। তো এখানে দেখো প্রথমে যে ক্যাটাগরিজ অনুযায়ী দেখো দেওয়া আছে এবং কাট অফ মার্কস। জেনারেল দেখো আনরিজার্ভ যারা আছে তাদের জন্য দেখো এক্সপেক্ট করা হচ্ছে যে 138 টু 148 এর মধ্যে থাকতে পারে। আচ্ছা আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসিদের মধ্যে দেখো যেটা আছে 135 থেকে 145, 135 টু 145 হতে পারে। এক্স সার্ভিসম্যান দেখো যেটা আছে ইএসএম, এটা হচ্ছে 69 টু 79, 69 থেকে 79-এর মধ্যে থাকতে পারে। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস দের জন্য দেখো 133 থেকে 143, 133 থেকে 143 এর মধ্যে থাকতে পারে। শিডিউল কাস্ট এসসিদের জন্য দেখো 127 থেকে 137 হতে পারে, এবং শিডিউল ট্রাইবদের জন্য একই 127 থেকে 137 বা 127 থেকে 137-এর মধ্যে তোমাদের কাট অফ থাকতে পারে। তো এটা হচ্ছে তোমাদের কি না 2024-এ এসএসসি জিডি যে এক্সপেক্টেড কাট অফ, তোমাদের যেহেতু ভ্যাকেন্সি দেখো রিভাইজ ভ্যাকেন্সি বেড়েছে সেই অনুযায়ী কিন্তু এটা কাট অফটা দেওয়া আছে, এক্সপেক্ট করা যাচ্ছে। এটা হচ্ছে 2024-এর। এবার তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ ছিল, যে 2023-এ কত কাট অফ ছিল সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে লার্ন উইথ আজাদ, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমি পুরো পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো 2023-এ যে কাট অফ কত ছিল, আর এটাও দিয়ে দেবো 2024-এ যে কাট অফটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটাও আমি সেখানে দিয়ে দেবো পিডিএফ আকারে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এবার চলো তোমাদের স্টেট ওয়াইজ, তো এবার দেখো তোমাদের যে স্টেট ওয়াইজ যে কাট অফ যেটা আছে বা এক্সপেক্ট করা যাচ্ছে যে স্টেট ওয়াইড যে কত হতে পারে তোমাদের এসএসসি জিডির জন্য, তো সেটা আমরা একটু দেখে নিই চলো। যে দেখো এখানে স্টেট লেখা আছে, আর এখানে দেখো বিভিন্ন ফোর্সের নামগুলো দেখো দেওয়া আছে, ঠিক আছে আসাম রাইফেল, আর তারপর তোমার আছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, তাহলে এই সমস্ত দেখো ফোর্সগুলোর নাম দেওয়া আছে। আর এদিকে দেখো স্টেটের নামগুলো দেওয়া আছে, স্টেট, ঠিক আছে কোন কোন স্টেটে কত কাট অফ উঠতে পারে। তো এখানে দেখো যেটা আছে যে আসাম রাইফেল যেটা দেখো দেওয়া আছে এখানে নো ডেটা প্রথমেরটা। তারপরে বিএসএফ এর হচ্ছে দেখো কাট অফ হতে পারে 91.21, তারপরে সিআইএসএফ এর দেখো 85.28, সিআরপিএফ এর এখনো আশা করা যাচ্ছে এক্সপেক্ট করা যাচ্ছে না, ঠিক আছে। আইটিবিপি দেখো যেটা এক্সপেক্ট করা আছে 80.40। আচ্ছা এসএসবি এখন এক্সপেক্ট করা হয়নি। বাকি দেখো এরকম করে প্রত্যেকটা দেখো স্টেটে দেখো আন্দামান, ঠিক আছে নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, প্রত্যেকটা তোমাদের একদম প্রত্যেকটা রাজ্যেরই দেখো এখানে কাট অফ দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একবার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, জাস্ট বলছি না, তোমরা শুধু দেখে নাও। তো এটারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি দিয়ে দেবো পিডিএফ আকারে। তাহলে স্টেট ওয়াইজ যে তোমাদের কাট অফগুলো আছে সেগুলো তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের অবশ্যই কি করতে হবে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এই সমস্ত ইনফরমেশনের যে পিডিএফগুলো সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। তো শুধু এগুলো নয়, আরও তোমাদের যে বিভিন্ন ধরনের যে এক্সাম আছে সেগুলো, রাজ্যের যে এক্সাম বলো বা সেন্ট্রালের যে এক্সাম বলো, সমস্ত এক্সামের যে বড় বড় নিউজগুলো, বিগ আপডেটগুলো যেগুলো আসে সেগুলোর নোটিফিকেশানগুলো,
অ্যাপ্লাইয়ের লিঙ্কগুলো সব কিছু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে প্রোভাইড করে দেবো। তো সেখানে গিয়ে তোমরা সব দেখতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমাদেরকে জয়েন হতে হবে এগুলো জানার জন্য। এখানে দেখো পরপর এক এক করে তোমরা দেখে নাও। এরপরে দেখো বাকি যে স্টেটগুলো আছে, কর্ণাটক, কেরালা, লাদাখ, এমপি, ঠিক আছে, মহারাষ্ট্র দেখো যেটা আছে, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। তারপর দেখো পরেরটা আছে উড়িষ্যা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা। লাস্ট দেখো যেটা আছে কি ইউপি, উত্তরাখণ্ড আর ওয়েস্ট বেঙ্গল সব দিকে আমাদের লাস্টে ডব্লিউবি। এটা দেখে নাও ভালো করে। তো কাট অফ অবশ্যই কমেছে এবং তোমরা অনেকেই কিন্তু পাস করবে। আর একটা বড় খবর যেটা, যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে রেজাল্ট যেটা হচ্ছে কি তোমাদের মিড জুনের মধ্যে আসতে পারে বা জুনের শেষের দিকে হতে পারে, মিড জুন অথবা জুনের শেষের দিকে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমাদের ওই টাইমে কিন্তু রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই দেখো ওভারঅল তোমাদের সব কিছু ছিল এখানে। তো চলো আজকে এই পর্যন্ত ছিল তোমাদের নিউজটা। টাটা, বাই বাই।